বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাটে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতা জীবন হবে কালো। ও মহিলা, ও আমার বোন, তোমার যৌবনের দাম যে এত, বিশ্বনবী বলছেন এটা এমন একটা মেয়ে। বিশ্বনবী বলছেন আলমারুআতুল আওরাত, আলমারুআতুল আওরাতুন। বিশ্বনবী বলছেন মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওরা ঢেকে রাখবে, ঢেকে রেখে তার জীবনটাকে সে চালাবে। জেনা এখন হাতের কামাই, হাতের মামুলি ব্যাপার, এটা কোনো কিছু নয়। আপনার ঘরে জেনা হচ্ছে, আপনি ঠেকতে পারছেন না। আপনার বৌমা, আপনি নিয়ে এসেছেন বাড়িতে, আপনার বড় ছেলের ভাত খাবে না, বলছে আমি আজ ভাত খাবো না, আমার ছোট দেওরের ভাত খাবো। কি বলছি দেবো? শ্বশুর বলছে থেপটা লাল করে দেবো। বুঝা থেপটা লাল করবে মানে তোমার এটাও বেটা, এটাও বেটা, ওকে বাদ দিন, তোমার ছোটটাকে নিন, কি অসুবিধা আছে? ঘরই তো আছি, পালিয়ে গেছি, ওটা বাদ, এটাকে নিলাম। এ হচ্ছে অবস্থা জেনা বর্তমানে। অথচ উচিত ছিল যেই মেয়েটা বিবাহ করার পর, যেই ছেলেটা বিবাহ করার পর জেনায় লিপ্ত হবে, তার ঠিকানা হচ্ছে কি যে তাকে কি করতে হবে? রজম করে দিতে হবে। তার পৃথিবীতে বাঁচার কোনো পথ নেই। আসলে আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি, পশুর চাইতে অধম, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। কত নিকৃষ্ট হয়েছি জানেন? আপনাকে আমি একটা বুখারী রেওয়ায়াত বলি, যেহেতু আমি বক্তব্যটা আমি আস্তে আস্তে বিষয় শেষ করছি, কারণ মানুষ সবাই পালিয়ে গেছে, রাত তো অনেক হয়েছে, মানুষকে আর আলোচনা শুনে কি যে আমার বিন মাইমুন হাদিসটি বর্ণনা করছেন। এই হাদিসটি আমি কোনো আলেমের মুখে এখনো শুনিনি, কোনো বক্তার মুখেও শুনিনি, হতে পারে আপনার কাছে নতুন। আমার বিন মাইমুন বর্ণনা করছেন যে আমি এক সময় ছাগল চড়াচ্ছি, তো ছাগল চড়াতে 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 আমি একটা বিশাল আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম। কি আশ্চর্য দৃশ্য? এই আশ্চর্য দৃশ্যটা আপনাকে শুনতে হবে। তার মানে আপনি মানুষ না জানোয়ার, এখান থেকে আপনি নির্ণয় করবেন জানোয়ার চাইতে আপনি কত নিকৃষ্ট। এই হাদিসটা আপনি শুনলে বুঝতে পারবেন। আমার বিন মাইমুন বলছেন আমি যখন ছাগল চড়াতে গেলাম, ছাগল চড়াতে গিয়ে আমি এক জায়গায় দেখতে পেলাম যে দুইজন বানর শুয়ে আছে, স্বামী স্ত্রী বানর, তারা শুয়ে আছে। শুয়ে থাকার সময় তো স্ত্রীটা থেকে একটা পুরুষ বানর আলাদা হয়ে সাইডে চলে যায়। আর চলে যাওয়ার পর একটা কোথা থেকে একটা পুরুষ বানর এসে পড়ল। পুরুষ বানর এসে আসার পর ওই মহিলা বানরের কাছে আস্তে আস্তে তার কাছে এসে পড়লো। এমন করে কাছে আসতে পড়লো, আমি সম্পূর্ণ দৃষ্টিটা আমি দেখতে পাচ্ছি, কি ঘটছে এটা আমি সম্পূর্ণ আমার চোখে দেখতে পাচ্ছি। তার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে ওই মহিলা বানরটা চলে গেলেন এক সাইডে। আর এমন সময় কোথা থেকে যেন একটা পুরুষ বানর আসলো। আসার পর তারা দুজনে মিলন হয়ে একটি হয়ে গেল। এক হতে 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 তারা আপনার কিনা জেনার কাজে রূপান্তরিত হলো, তারা ব্যভিচারে লিপ্ত হলো। এমন সময় পাশে একটা ওই পুরুষ বানরটা কিছুক্ষণ পর জানতে পেরেছে কেমন করে, তো ওই আপনার মহিলা বানরটার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এমন ভাবে গন্ধ বুঝা গেল যে ওই বানরটা স্ত্রী মহিলা, এই বানরটি অন্য কোন পুরুষ বানরের সঙ্গে জেনায় সে লিপ্ত হয়েছে। যেমনই শোনা ওই আপনার কিনা পুরুষ বানরটি ওই স্বামী তখন কানতে আরম্ভ করে দিয়েছে, চেঁচামেচি শুরু করে দিয়েছে, চিল্লান শুরু করে দিয়েছে।
নিয়েছে। তো সমস্ত যত বানর আছে সব একটি হয়ে গেল। একটি হওয়ার পর বলছে কি হলো কি হলো, বলছে দেখো কি কাজ করেছে এই আমার এই মানে এই বানরটি। বলছে কি কাজ করেছে, বলছে তার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। যখন সবাই জানতে পারলো তার স্বামীকে ছেড়ে দিয়ে অন্য পরপুরুষ বানর সঙ্গে সে জিনায় লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, তখন তারা কি করলেন শুনেলেন। তাদের আপনার বিচার দেখেন, আপনাকে লজ্জা করা উচিত। কি বিচার তারা করছেন, বিচারটা এই রকম। আমি দেখতে পেলাম, আমার বিন মাইমুন বলছেন, আমি দেখতে পেলাম যে তারা সবাই মিলে একত্রিত হয়ে ওই মহিলা বানরটিকে আর ওই ছেলেটাকে, দুইজনকে ওই ছেলে বানরটাকে নিয়ে আসা হলো, আপনার গর্ত খনন করা হলো, আর দিয়ে তারা সবাই মিলে পাথর চালাতে লাগলো। আর আমার বিনয় বলছেন আমিও রাগের চোটে পাথর নিলাম, পাথর নিয়ে আমিও ছুটতে লাগলাম। বন্ধুরে আমি এমন ভাবে চললাম আমার রাগ সামলাতে পারলাম না। বন্ধুরে আবার যদি একজন বানরের মধ্যে এই গুণটা থাকে, তো আপনি কি করে আপনার শালিকার সঙ্গে আপনি লিপ্ত হচ্ছেন? আপনার শালিকে নিয়ে আপনি মার্কেটে ঘুরছেন, জলসায় ঘুরছেন, কি আনন্দ উল্লাস করছেন। অথচ শুনেলেন স্ত্রী থাকার বিদ্যমান থাকার পর যারা শালিকার সঙ্গে জেনা করে, শালিকার সঙ্গে ব্যভিচার করে, ব্যভিচার করে জেনায় লিপ্ত হয়ে যায়, ওদের প্রথম স্ত্রী তালাক হবে হবে হবে, এতে কোনো সন্দেহ না।